মাননীয়া শুভনন্দন বলছি, আমরা কেরালা থেকে বলছি। আমাদের এখানে কেরালায় দিন ফুরালে লেবার 1000 পাচ্ছে, মিস্ত্রিরা 1200 টাকা করে পাচ্ছে। তো এই যে 5000 টাকা করে দেবেন বলছেন, এই যুব সমাজটাকে কি বেকার করার চিন্তা ভাবনা নিচ্ছেন? তো একটু ভালো কিছু ভাবলে ভালো হতো না? দিল্লি, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থানের পরে এবার কেরল থেকেও বাংলার পরিযায়ী শ্রমিকরা মাননীয়াকে শুভনন্দন জানাতে শুরু করেছে। মাননীয়ার এই যে 5000 টাকা করে দেওয়ার ভাওতার বিষয়টাও বুঝে গেছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। 5000 টাকার জন্য কেউ কাজকর্ম ফেলে বাংলায় ছুটে আসবে না। যেখানে একজন হেল্পার, একজন লেবার, যে কোনো কাজ জানে না, কোনো স্কিল নেই, সেও দিনে 1000 টাকা রোজগার করছে মাত্র 8 ঘন্টা ডিউটি করে পশ্চিমবঙ্গের বাইরে। 5000 টাকার জন্য সে কাজকর্ম ফেলে কেন বাড়ি ছুটে চলে আসবে? 5000 টাকায় কি সংসার চলবে? 3-4 জনের সংসার চলবে? আর এই 5000 টাকাও তো ইলেকশন পর্যন্ত দেবে, মাননীয়া নিজেই বলে দিয়েছেন 1 বছর পর্যন্ত দেব, তারপরে পেছনে লাথি মেরে বের করে দেব, ভোট মিটে যাবে। 1 বছরের মধ্যেই বিধানসভা নির্বাচন রয়েছে 26-এর। বিধানসভা নির্বাচনে পরিযায়ী শ্রমিকদের ভোটের দরকার রয়েছে। ভোট মিটে গেলে আবার পেছনে লাথি মেরে বাংলা থেকে তাড়িয়ে দেবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান, মাননীয়ার এই যে প্ল্যান, পরিকল্পনা, প্ল্যান ABCD, এগুলো কিন্তু পরিযায়ী শ্রমিকরাও এখন বুঝে গেছে। সেই জন্যই 5000 টাকার কারণে কেউ আসবে না। আর এই 5000 টাকাও যে ওরা পাবে তারও তো কোনো নিশ্চয়তা নেই, তারও তো কোনো গ্যারান্টি নেই। যারা তৃণমূলের ক্যাডার, যাদের বাপ দাদা তৃণমূল করে, তারাই তো পরিযায়ী শ্রমিক হয়ে টাকাটা তুলবে। যারা সত্যি পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এই টাকাটা পাবে না, এটা মাননীয়াও খুব ভালো করে জানেন। ওনার পার্টির ক্যাডাররা পরিযায়ী শ্রমিক সেজে এই টাকাটা তুলে আত্মসাৎ করবে, নিজেদের পকেটে ঢোকাবে। যারা কোনোদিন এই রাজ্যের বাইরে যায়নি, এই রাজ্যের বাইরে পা রাখেনি, তারা খাতায় কলমে পরিযায়ী শ্রমিক হয়ে এই টাকাটা তুলে আত্মসাৎ করবে। যারা সত্যিকারের পরিযায়ী শ্রমিক তারা এই টাকা থেকে বঞ্চিত হবে, তারা এই টাকাটা পাবে না। এটা মাননীয়াও খুব ভালো করে জানেন, আর বাংলার পরিযায়ী শ্রমিকরাও খুব ভালো করে জানেন। সেই জন্যই এই 5000 টাকার প্রলোভনে হাজার হাজার টাকার উপার্জন ছেড়ে কেউ বাংলায় ফিরে আসবে না। 5000 টাকা দিয়ে সংসারও চলে না। আমি তর্কের খাতিরে ধরলাম, যদি সত্যি কোনো পরিযায়ী শ্রমিক এই টাকাটা পায়, তার সংসার কিন্তু 5000 টাকা দিয়ে চলবে না। আপনাদের সকলেরই মনে আছে কিছুদিন আগেই বাংলার সমস্ত মেনস্ট্রিম মিডিয়া, এবিপি আনন্দ থেকে শুরু করে নিউজ 18 বাংলা, জি24 ঘন্টা, TV9 বাংলা, যত মিডিয়া রয়েছে সব মিডিয়াতেই খবর করছিল যে বাংলা ভাষা বললেই বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছিল, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, তাদেরকে মারধর করছিল, তাদেরকে হেনস্থা করছিল, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। 24 ঘন্টা এই একই খবর, সমস্ত মেনস্ট্রিম মিডিয়াতে এই একই খবর চলছিল 24 ঘন্টা। এখন দেখুন হঠাৎ করে এই খবরগুলো বন্ধ হয়ে গেছে। আপনি সারাদিনে এরকম একটা খবরও খুঁজে পাবেন না, কোনো নিউজ চ্যানেলে খুঁজে পাবেন না যে বাংলা ভাষা বলার জন্য পুলিশ হেনস্থা করেছে, গ্রেপ্তার করেছে, মারধর করেছে, অন্য রাজ্যে অত্যাচারের শিকার হয়েছে। একটা খবর আপনি না তো নিউজ 18 বাংলায় পাবেন, না TV9 বাংলায় পাবেন, না জি24 ঘন্টায় পাবেন। কোনো নিউজ চ্যানেলে এখন এই সংক্রান্ত খবর পাবেন না। তার কারণ এই মিডিয়াও বুঝে গেছে যে মানুষ এগুলো খাচ্ছে না, এই ভুয়ো খবরগুলো মানুষ আর খাচ্ছে না। এই কারণেই এই খবরগুলো বন্ধ হয়ে গেছে। এখন কি তাহলে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে না? বাংলা ভাষা বলার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে না? হঠাৎ করে মাননীয়া ঘোষণা করলেন 5000 টাকা করে দেওয়ার, আর তারপরেই সব বন্ধ হয়ে গেল অত্যাচার, পুলিশ হেনস্থা করা বন্ধ করে দিল, আর কাউকে বাংলাদেশি বলে অত্যাচার করছে না। এই ভাওতাবাজিগুলো কিন্তু সাধারণ মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে। তৃণমূল নেতাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 5000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন পরিযায়ী শ্রমিকদের, এই ঘোষণার পরে কতজন পরিযায়ী শ্রমিক কাজকর্ম ছেড়ে, জীবিকা ছেড়ে বাংলায় ফিরে এসছে 5000 টাকা করে নেওয়ার জন্য? এই তথ্যটাই, পরিসংখ্যানটা আপনারা কি দিতে পারবেন? লোকাল যারা তৃণমূলের নেতা রয়েছেন আপনারা তো জানবেন আপনাদের এলাকাতে কতজন পরিযায়ী শ্রমিক রয়েছেন, কতজন বাইরে কাজ করছেন, কতজন ফিরে এসছেন। এই পরিসংখ্যানটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে। এই পরিসংখ্যানটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে রাখুন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে কতজন পরিযায়ী শ্রমিক আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 5000 টাকার জন্য বাংলায় ফিরে এসছে। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, 2-4 জন ছাড়া
আর কেউ ফিরে আসেনি। কিছু মাথা মোটা নির্বোধ ছাড়া আর কেউ ফিরে আসেনি। সবাই খেটে খেতে চায়, চেটে খেতে কেউ চায় না। মাত্র 5,000-এর জন্য কোনো পরিযায়ী শ্রমিক 30-40 হাজার টাকার কাজ ছেড়ে বাংলায় ফিরে আসবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।